আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। কেমন আছেন সবাই? আজকে সকালে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তো সকালে উঠে এক কাপ চা খেয়ে বাকি ঘরদোর হালকা পাতলা একটু গুছিয়ে নিয়েছি। তারপরে চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে আমার প্রথম কাজ হচ্ছে পেঁয়াজ কাটা। পেঁয়াজটা কেটে রাখলে কাজগুলো অনেক এগিয়ে যায়। পেঁয়াজ কেটে ফ্রিজে রাখা ওইটা আমার একদম ভালো লাগে না রান্না করতে, তো সেজন্য আমি সবসময়তেই চেষ্টা করি টাটকা পেঁয়াজটা কেটে নিয়ে তারপরে রান্না করতে। আর এই যে আমার তো ম্যাজিক আছে, এটার মধ্যে দিলেই পেঁয়াজটা ম্যাজিকের মতো একদম কুচি কুচি হয়ে যাবে, একটুও সময় লাগবে না। আর এইটাতে দিলে হয় কি, রান্নার সময়তেই পেঁয়াজটা গলেও তাড়াতাড়ি, অত বেশি ঝামেলা হয় না। এটা একটু বেশি কুচি করলে তখন বাটা পেঁয়াজটারও কাজ করে, মানে পেঁয়াজ এতই কুচি হয়ে যায় যে এক্সট্রা করে বাটা লাগে না। তো আমি এইদিকে পেঁয়াজটা রেডি করছিলাম, আর আমি হঠাৎ করে আমার ফোনটা বেজে উঠলো। আমার বর ফোন দিয়েছে, দিয়ে বললো যে একটু গেটের কাছে আসো। তো দেখি যে সে সিঙ্গারা নিয়ে আসছে, গরম গরম আলু সিঙ্গারা। তো আমি একটা সিঙ্গারা খেয়েছিলাম তখন, আর একটা পরে খেয়েছিলাম। আসলে সকালে কাজে এত তাড়াহুড়া থাকে, মনে হয় যে খাওয়ারও যেন সময় থাকে না। তো তারপরে বাইরে আবার এই যে আইসক্রিম আলা এসেছিল, নারকেল আইসক্রিম। তো আমাদের এইদিকে আবার নারকেল আইসক্রিম পাওয়া যায়, তো আমার শ্বশুর আব্বা খুব পছন্দ করে খেতে। তো আমি আমার শ্বশুরের জন্য 2টা আইসক্রিম নিয়ে নিচ্ছিলাম, বারান্দা দিয়ে নিচ্ছিলাম, বাইরে আর বের হইনি। স্কুলে যখন পড়তাম তখন এক সময় অনেক বেশি নারকেল আইসক্রিম খেতাম, তো মনে পড়ে যায় এই আইসক্রিমগুলো দেখলে। তো এরপরে এই যে আবার চলে আসলাম রান্নাঘরে। এখানে এসে আমি প্রথমে এখন কলাগুলো ছিলে নিচ্ছি, কলা ভাজি করব সেজন্য। তো এই তো কাজকর্ম করতে করতে হাতের অবস্থা বেহাল, কলার আঠা লেগে যায়, হলুদ লেগে যায়, কত কি লেগে যায়, নিজের জন্য তো কোনো সময়ই নাই। এরপরে সবগুলো কলা কেটে নিয়ে আমি খুব ভালো করে ধুয়ে নিব। আর আমি পানিতে কিছু হলুদ দিয়ে রাখছিলাম, এতে করে কলা রান্না করার পরে অনেক বেশি কালো হয়ে যায়, সেটার হয় না। তো এই তো আমি এখন খুব ভালো করে ধুয়ে নিচ্ছি, 2-3 বার ধুয়ে নিব, তারপরে ঝাঁকাতে রেখে দিব পানি ঝরানোর জন্য। জানি অনেকে অনেক ভালো রান্না পারেন, আপনারা অনেক সুন্দর করে কলা রান্না করেন, কিন্তু আমি যেভাবে রান্না করি সেটা আজকে শেয়ার করব। ভালো মতো ধোয়া হয়ে গেলে এরপরে এই যে কড়াইয়ে তেল দিয়ে দিব, দিয়ে তেলে পেঁয়াজ দিয়ে নেব, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন তাতে আমি সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এগুলো সব কিছু একটু একটু করে দিয়েছিলাম, দিয়ে একটু কষিয়ে নিয়েছিলাম। আর এই যে এইদিকে আমি একটু মরিচ কেটে নিচ্ছি, কাঁচা মরিচ। তারপরে এই যে পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব, আর তারপরে এর মধ্যে এই কলাগুলো দিয়ে দিতে হবে। দিয়ে এখন কলাটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে সে মশলার সাথে। এভাবে কে কে রান্না করেন কমেন্ট করে জানাবেন। তো আমি এভাবে রান্না করি, আমার বর খেতে খুবই পছন্দ করে এইটা। তো এরপর যখন কষানো হয়ে যাবে, পানি আর থাকবে না, তখন এর মধ্যে আমি আবার গরম পানি অ্যাড করে দিয়েছিলাম যেন কলাটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। এরপরে ঢেকে রেখে কিছুক্ষণ সিদ্ধ করলেই হয়ে যাবে। আর মাঝে মাঝে নেড়ে দিতে হবে যেন তলে লেগে না যায়। এই তো আমার রেডি কলা ভাজি। আর এরপরে আমি এখন একটু রসুন আর কাঁচামরিচ ভেজে নিচ্ছি, ভাবলাম যে পটলের খোসা ভর্তা করি। পটলের খোসা ফেলতে খুব মায়া লাগে, মনে হয় যে ভর্তাটা কত মজা হয়। তো আমি ভর্তা যেভাবে করি সেভাবে করে নিয়েছি। আর এরপরে যে আর কিছু পাঙ্গাস মাছ ছিল ফ্রিজে, সেগুলোও রান্না করে নিচ্ছিলাম। এখানে আমার পটলের ভর্তাটা রেডি। এইভাবেই শেষ হয়ে গেল দুপুরে রান্না বান্না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।